আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে নোনা ইলিশ দিয়ে লাউ কষার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নোনা ইলিশ দিয়ে লাউ রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিব, সেটা পরিমাণ মতো দিলেই হবে। তারপর কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এখানে 3টে পেঁয়াজ আর 3টে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে আমি বাটা মশলাগুলোকে দিয়ে দেব। এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিব। তারপর সবগুলোকে একসঙ্গে ভুনিয়ে নিতে হবে। সবগুলোকে হালকা ভুনিয়ে নেব এবং এগুলো যাতে সেদ্ধ হয় এর জন্য একটু পানি দিয়ে দেব। এই পানির মধ্যে মশলাগুলো সেদ্ধ হয়ে আসবে। তারপর সামান্য নেড়েচেড়ে নিব। মশলাগুলো একটু ভুনিয়ে নিয়ে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে দেব। এগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি মশলাগুলোকে দিয়ে দেব। আমি চুলার হিটটা হাই হিটে রেখেছি। আমার মশলাটা বলক চলে এসেছে। এখন আমি গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, প্যাকেট মাছের মশলা আর লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিতে হবে। সবগুলো মশলাকে এভাবে দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব 5 থেকে 10 মিনিটের মতো। মশলাটা যত কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি হবে। মশলাটা এভাবে অবশ্যই প্রথমের দিকে কষিয়ে নেবেন। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়ে এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, 2টো টুকরো করে নিয়েছি। আর এখানে 2টো নোনা ইলিশের পিস গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ নোনা ইলিশে অনেক জীবাণু থাকে। আর পারলে 5 মিনিটের মতো গরম পানির মধ্যে মাছগুলোকে ভিজিয়ে রাখবেন। মাছগুলোকে কষিয়ে নেব ভালো করে। তারপর কিছুটা পানি দিয়ে দেব মাছগুলোকে হালকা সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। নোনা ইলিশ দিয়ে লাউ রান্নার রেসিপিটা অনেক বেশি জনপ্রিয়, আর তাই আজকে আমি শেয়ার করলাম। এই পর্যায়ে আমি হালকা নেড়েচেড়ে দেব। ঝোলটা কমে এসেছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে আমি লাউগুলোকে দিয়ে দেব। আমি এখানে একটা লাউয়ের অর্ধেক নিয়েছি আর লাউগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাউগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। লাউগুলোকে যখন দেওয়া হবে লাউগুলো থেকে কিন্তু পানি বের হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ঢেকে দেওয়াতে লাউ থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়ে আসে। এটা আমরা সকলেই জানি যে লাউ রান্নার ক্ষেত্রে অল্প পানি ব্যবহার করতে হয়। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। লাউ থেকে পানি বেরিয়ে এসেছে। এখন আমি এই পানির মধ্যেই লাউটাকে সেদ্ধ করে নিব এবং লাউটাকে ভালো করে কষিয়ে নিব। আবারও আমি লাউটাকে নেড়েচেড়ে ঢেকে দিব লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য। এভাবে 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেললাম। লাউটা সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কমে এসেছে। এখন আমি এগুলোকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি মশলাটাকে আগে থেকে কষিয়ে নিয়েছি তাই এটাকে বেশিক্ষণ কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি লো হিটে 2 থেকে 3 মিনিটের মতো লাউটাকে কষিয়ে নিচ্ছি। একদমই হালকাভাবে কষিয়ে নিতে হবে। আমার পারফেক্ট একটা ঝোল চলে এসেছে। কালারটা সুন্দর হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। এখন ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে আমি লাউগুলোকে নামিয়ে নেব। আমার নোনা ইলিশ দিয়ে লাউয়ের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।